রিস্কা থেকে নাইমা মুখের রুমালটা সরাইয়া বলতেছে, দেখ রে বাবা দেখ, আমার দিকে তাকায়া দেখ, তুই আমারে চিনস কি? সন্তানরা চিনতে ভুল করে নাই, রিস্কা থেকে লাফ দিয়া নাইমা গেছে, রিস্কা থেকে লাফ দিয়া নাইমা বাবার পা জড়াইয়া ধরছে, বাবা আমারে ক্ষমা করে দাও, আমার মতো অপরাধী দুনিয়াতে কেউ নাই। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে দুরূদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي দেখা দে غمে দিয়ারে মদিনা ইলাহি বালাদে গমে রুবাহে মদিনা বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বরেউরি ফাতিমাতুজ জোহরা মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আবেদা সালেহা জাকেরা শাকেরা, আমার পর্দানিশীন কলিজার টুকরা নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মাহফিলের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার জন্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জবান খুলে একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষও যে আওয়াজ দিচ্ছে না, মুসলমানের আওয়াজ এত আসতে হলে চলবে। মুসলমান সিংহের মতো গর্জন দিতে হবে, কথা কোন ঠিক ঠিক না? মুসলমান বিড়ালের জাতি না সিংহের জাতি? দাবি করবেন সিংহের জাতি আর বিড়ালের মতো আওয়াজ দিবেন, কথায় আর কাজে মিল আছে? মুসলমান সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর ধ্বনি এমন ভাবে দিতে হবে যেন মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি শুনে বেঈমানেরা তরতর করে কাঁপতে থাকে, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না, মুসলমান সজাগ হতে হবে, কেননা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, বেঈমান মুশরিকরা চায়
মুসলমানদেরকে নির্মূল করে দিতে। আমরা বলতে চাই, হে বেঈমান মুশরিকরা, হে ইসকনের সন্ত্রাসীরা, হে জালেমেরা, তোমরা যতই মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করো না কেন, মুসলমানদেরকে কোনোদিন শেষ করা যাবে না। কেননা মুসলমান জীবন দিতে জানে, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান সব বিলিয়ে দিতে জানে, কিন্তু মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ভাইয়ের আমার, অমুসলমান, এই জন্য মুসলমান সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলামের জন্যে, কোরআনের জন্যে, নবীর ইজ্জতের জন্যে, অমুসলমান এই বাংলার জমিনকে রক্ষা করার জন্যে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদেরকে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, আমাদেরকে যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে, আমাদেরকে যদি আমাদের স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করতে হবে, সন্তানকে এতিম করতে হলে সন্তানকে এতিম করতে হবে। এরপরও ঈমান আর ইসলামকে নিয়ে ষড়যন্ত্র যারা করবে ওদেরকে ছাড় দেওয়া যাবে তো ভাইয়ের আমার। কেননা আমাদের ঈমান হচ্ছে আসল, ঠিক না? ঈমান যদি না থাকে, ঈমান নিয়ে যদি বেঁচে না থাকতে পারি, আমাদের এই জীবনের কোনো মূল্য নাই। ঈমান না থাকলে এই জীবনের কোনো মূল্য আছে? ঈমান না থাকলে মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা হাত পায়ের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়ে টেনে হেসড়ে আওয়াজ ছাড়া জাহান্নামে নিক্ষেপ করবে। কথা কোন ঠিক না? যারা বেঈমান ওদেরকে জাহান্নামে ফেলা হবে, কোনো আওয়াজ হবে না। কথা কোন ঠিক না? তো ভাইয়ের আমার, অমুসলমান এই জন্য ঈমান হচ্ছে আসল। ঈমান কি? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা, তো যাই হোক, দিন মাহফিলে নিয়ে এসেছেন, আপনারা সবাই খুশি তো? কোরআন মাহফিলে আসতে পারলে, বসতে পারলে লাভ না লস? কোরআনের মাহফিলে আসলে খুশি হয়ে যান কে? আল্লাহ। আর গানের মধ্যে গেলে লাভ হয় না লস হয়? লস হয়। যদি আসতে বল লস। গানও গেলে লাভ হয় না লস হয়? লস। গানও গেলে গুনার গাঁথি নিয়ে বাড়িতে আসতে হয়, আর কোরআনের মাহফিলে আসলে সওয়াব নিয়ে আল্লাহকে খুশি করে বাড়িতে যাওয়া যায়। কথা কোন ঠিক না? তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই দিলে কোন আমিন। আমিন। ভাইরা আমার, আমরা যারা আছি সকলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা দেখি, আমারে ফলাইয়া আমারে ফেলে দিয়ে কে কে চলে যাবে? দুটো হাত বাড়ায় দেন। কেউ যাবেন না? মুনাজাত করে কে কে যাবেন? দুটো হাত আল্লাহকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের কানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারই সাথে সাথে মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই জোরে করুন আমিন। আমিন। জোরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, মহান আল্লাহ বলেন, ওয়া ক্বাদা আই আমারা আই আওজাবা আই হাকামা আই আলজামা। আমার আল্লাহ আদেশ করতেছেন, আমার আল্লাহ নির্দেশ দিতেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে বাংলাদেশের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, হে বাড়িয়া চুমকির মানুষেরা, হে বরেলির মানুষেরা, তোমরা গোলামি করবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বানাইছেন কার গোলামির জন্যে? মুসলমান, আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, আমাদেরকে সিজদা দিতে হবে একমাত্র আল্লাহকে।
আল্লাহকে সিজদা দেয়া ছাড়া অন্য কাউকে সিজদা দেয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান বেঈমানেরা মূর্তির পায়ে সিজদা দেয়, মূর্তির পূজা করে। বেঈমানেরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, আগুনকে সিজদা দেয়, মূর্তিকে সিজদা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন বান্দারে না না, মূর্তিকে সিজদা দেয়া যাবে না, চন্দ্রকে সিজদা দেয়া যাবে না। আল্লাহ বলেন হে আমার গোলাম, আমি আল্লাহ তোমার দেহটাকে বানাইছি, তোমার দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো কপাল, তোমার দেহের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা হলো কপাল। হে আমার গোলাম সাবধান সাবধান, এই কপাল দিয়ে একমাত্র আমি আল্লাহকে সিজদা দিবা, এই কপাল দিয়া দুনিয়ার কোন মাখলুককে সিজদা দেয়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেন হে আমার গোলাম, সূর্যকে সিজদা দেয়া যাবে না, চন্দ্রকে সিজদা দেয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াসজুদু লিল্লাহ, হে আমার গোলামেরা একমাত্র সিজদা দিবা আমি আল্লাহকে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সিজদা দিব কাকে? আল্লাহকে। জুড়ে বলতে হবে কাকে? আল্লাহ। সিজদা দিতে হবে আল্লাহকে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কিছু মুসলমান আছে, এরা যাইয়া বাবার পায়ে সিজদা দেয়, লেংটা বাবার মাজারে যাইয়া সিজদা দেয়, জটা বাবার মাজারে যাইয়া সিজদা দেয়, তালা বাবার মাজারে যাইয়া সিজদা দেয়, লেংটা বাবাকে যাইয়া সিজদা দেয়, কেল্লাসর মাজারে যাইয়া সিজদা দেয়, শাহজালালের মাজারে যাইয়া সিজদা দেয়। আছে কি আছে না? এরা বেঈমান না, এরা হলো আমাদের মতো মুসলমান। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, কিছু কিছু মুসলমান আছে, কিছু কিছু মুসলমান আছে, ও মুসলমান, এই মুসলমানেরা লেংটার কাছে যাইয়া সন্তান চায়, মাজারের কাছে যাইয়া সন্তান চায়, জটা বাবার কাছে যাইয়া সন্তান চায়, বলে ও বাবা জটা তোমার দরবারে আসছি, শুনছি তোমার দরবারে আসতে নাকি কেউ খালি হাতে ফিরে না। ও বাবা জটা বড় আশা নিয়ে তোমার দরবারে আসছি, আমারে খালি হাতে ফিরাইও না। আমরা বলি জটা বাবা খালি হাতে ফিরাবে না, জটা বাবা হাতের মধ্যে গাঁজার বোতল আর মদের বোতল ধরায়া দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জটা আপনাকে কি দিবে? তারা মাথার মধ্যে আসে শুধু জটটা। কথা কোন ঠিক কি ঠিক না? আপনারা যদি কিছু দেয় তাহলে জটটা খাইতে হবে, বোঝা খাইতে বলে একটা জোর ঢুলিয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? ভাই আমার, এ বছরে একদিন নামাজ পড়ার জন্য কথা, বছরে একদিন গোসল করে না, তার কাজ দিয়া গেলে এর শরীরের মধ্যে ফাটার গন্ধ করে। এর গন্ধ করে এর কাছে গেছে, এ বলে সন্তান দিব, এর বাবার ক্ষমতা আছে না। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এ ফিতনা বন্ধ বলতে হবে, ফিতনা বন্ধ। আমার কিছু মা বোনরা আছে এই বন্ধদের পক্ষ। কথা কোন ঠিক ঠিক না? ল্যাংটার কাছে যায়, জোরটার কাছে যায়, লুটার কাছে যায়, আর যেটাই গলার মধ্যে জিনজিন লটকে রাখছে, ওই মাইকু মাই যে বড় বাবা গো, এই বাবার কাছে গেলে বাবা ফিরে দিবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, কেউ আবার যায় ল্যাংটার কাছে। আচ্ছা করতো ল্যাংটার কাছে লিঙ্ক ছাড়া আর কোনো কিছু আছে? ল্যাংটার কাছে আপনি গেছেন, ল্যাংটা যদি আপনাদের কিছু দেয় তাহলে ল্যাংটি দিব, ল্যাংটিটা খুললে বলবে যে আমার তোর ভাই ল্যাংটি ধরিয়ে যা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমানেরা, আমাদেরকে যা দেওয়ার সব দিবেন একমাত্র কে? আল্লাহ। বলতে হবে কে? আল্লাহ। ও মুসলমান,
আমাদেরকে যা চাওয়ার সব চাইতে হবে আল্লাহর কাছে। ভাইরা আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, দুনিয়ার অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, কোন বাবা আর কোন মাজারওয়ালা আমাদেরকে কিছু দিতে পারবে না। যা নেওয়ার সব নিতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। গভীর রজনীতে উঠে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, মহান মালিক তোমাকে দিয়ে দিবে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকদিন দুনিয়ার আকাশের মধ্যে আইসা ডাকে, হে আমার বান্দার বান্দির দল, তোমাদের কি লাগবে? সন্তান লাগবে, ইজ্জত লাগবে, টাকা পয়সা লাগবে, কি লাগবে আমাকে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। যখন আল্লাহু আকবার, যখন আমার আল্লাহ দেওয়ার জন্য আমাদেরকে ডাকে, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। কথা কোন ঠিক ঠিক না? ওই সময় ওইটা কালেকশন লাগাইতে হবে কার কাছে? দুনিয়ার মধ্যে তো ওলি আল্লাহ হয়েছেন, গোস কুতুব হয়েছেন, ওনারা গভীর রজনীতে ওইটা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়ে কান্নাকাটি করে মালিকের সাথে সম্পর্ক লাগাইছেন। যখন আল্লাহর সাথে ওনাদের সম্পর্ক গভীর হয়েছে, ওনারা যখন আল্লাহর দরবারে হাত উঠাতেন, সরাসরি আল্লাহ কবুল করে নিয়েছেন। কখনো ওনাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি। কিসের জন্য? ওনারা মেহনত করেছেন, মেহনত করে খুশি করেছেন কাকে? রাজি করেছেন কাকে? আমরাও যদি আল্লাহকে রাজি করতে পারি, আমরাও চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে। প্রিয় ভাইয়েরা আমার, অবহেলিত মুসলমান, ভালো করে শুনো, আমার পরম কোরআনের মা, ভালো করে শুনো। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমাংশে নিজের হকের আলোচনা করেছেন। আল্লাহ বলেন, হে আমার গোলাম, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করো না। মুসলমান, তাহলে আমরা বুঝতে পারলাম এই জমিনের মধ্যে গোলামি করবে একমাত্র কার? বলতে হবে কার? আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমাংশে নিজের হকের আলোচনা করেছেন। এরপর অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার সন্তানেরা, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, তোমরা তোমাদের মা বাবার সেবা করবে। বলছেন কি? জুড়ে বলতে হবে কি? মুসলমানেরা, মহান আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা কুরআনের এক জায়গায় বলেন নাই। আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা, মা বাবার সেবার কথা কুরআনের মধ্যে বারবার বলেছেন, বারবার বলেছেন। কুরআনের মধ্যে মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা বারবার করে দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন। হে দুনিয়ার সন্তানেরা, মা বাবাকে কষ্ট দেয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেয়া যাবে না। মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। বলেছেন কি? মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার সন্তান, মা বাবার সেবা করবে। মুসলমান, কিন্তু আমাদের জনম দুঃখিনী মার বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, আমাদেরকে সুখে থাকার জন্য আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করছে। মুসলমান, আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে 10 মাস 2 দিন গর্ভ ধারণ করেছেন। মুসলমান, গর্ভের মধ্যে থাকা অবস্থায় মায়ের কলিজায় কত লাথি দিছি। গভীর ঘুমের মধ্যে মা রাত্রিবেলা ঘুমায়া গেছি, মায়ের কলিজায় লাথি মারছি, মার ঘুমাইতে পারে নাই, গভীর ঘুম থেকে জায়গা গেছে গা। চোখের পানি ছেড়ে দিয়ে বিছানায় বসে বসে কান্না করেছে, কিন্তু কষ্টের কথা কারো কাছে বলে নাই। মুসলমান, দুনিয়াতে আসার সময় জনম দুঃখিনী মারে
রক্তে রঞ্জিত করে দুনিয়ার মধ্যে আগমন করেছি। দুনিয়াতে আসার সময় আমার মায়ের হুঁশ নাই, আমার মায়ের জ্ঞান নাই, আমার মায়ের কোনো হুঁশ নাই। দুনিয়ার কোনো কিছু আমার মা বলতে পারে না, কিন্তু দুনিয়াতে আসার পরে যখন আমরা কান্না শুরু করেছি, এই কান্নার আওয়াজ যখন মায়ের কানে শোনানো হয়, মায়ের জ্ঞান যখন ফিরে আসে, মা কলিজার টুকরা সন্তানের চেহারা দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মা যত কষ্ট করেছে সব কষ্ট সেকেন্ডের ভিতরে ভুলিয়া যায়। কথা কোন ঠিক না? আমাদের মা আর বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। দুনিয়াতে আসার পরেও মাকে শান্তি দেই ভাই। মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, ঠান্ডার দিনে মাকে বারবার প্রস্রাব করে ভিজায়া দিছি। এরপরও আমাদের মা কোনদিন বিরক্ত হয় নাই, আমাদেরকে ফেলে দেয় নাই, আমাদেরকে ঠান্ডার মধ্যে ফেলে রাখে নাই। মুসলমান, মাকে কত কষ্ট দিয়েছি, এই মা আমাদের জন্য কত কষ্ট করেছে। প্রিয় ভাইয়েরা আমার, ছোটবেলা থেকে নিয়ে একবারে যুবক হওয়ার আগ পর্যন্ত আমাদের মা বাবা আমাদেরকে বড় করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য মা বাবা কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট করে গেছে। কেমন কষ্ট করছে, এমন মা বাবা আছে সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করেছে কিন্তু টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে স্কুলে টাকা দিচ্ছে, মানুষের করে করে কাজ করে করে সন্তানকে স্কুলের বেতন দিয়েছে, মানুষের করে করে কাজ করে করে সন্তানের টিউশনির টাকা দিয়েছে, মানুষের ঘরে কাজ করে করে সন্তানের পরীক্ষার ফিস দিচ্ছে। কিন্তু এদিকে মার বাবা বাড়িতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে না, রান্নাও করতে পারে না, এমনও কতদিন গেছে। ঈদের সময় মার বাবা নতুন কাপড় কিনে নাই, নতুন কাপড় কিনে নাই, কিন্তু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য মার বাবা সন্তানের জন্য নতুন কাপড় কিনে আনছে, নিজের জন্য কিনে নাই। হায়রে, নিজের জন্য কিনে নাই, সন্তানের মুখে যখন হাসি দেখেছে মার বাবার কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। মুসলমান, মার বাবা কষ্ট করেছে, এত কষ্ট, বাবা বাজারে গেলে ভালো মাছ কিনে নাই, সন্তানকে টাকা দেয়া লাগবে, মা বাড়িতে ভালো খাবার রান্না করে নাই, টাকা খরচ হয়ে যাবে। আমার সন্তানটা মাদ্রাসায় আছে, আমার সন্তানটাকে টাকা দিতে হবে, সন্তানকে যদি টাকা না দেয় আমার কলিজার টুকরাটা মাদ্রাসার মধ্যে কষ্ট করবে। এই জন্য মা বাড়িতে ভালো খাবার রান্না করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের জনম দুঃখী মা বাবা আমাদের জন্য কষ্ট করেছে কি করছে না? মুসলমান, সন্তানকে কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ করার পরে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর পরে এমন কত সন্তান আছে বৃদ্ধ মা বাবার খবর নেয় না। সন্তান মানুষের মতো মানুষ হওয়ার পরে এবার সন্তানকে বিবাহ করে দিছে, সুন্দরী বিবি পাইয়া বিবির লইয়া, বিবি বাচ্চা লইয়া শহরে থাকে, আরামে থাকে, বাসায় থাকে। কিন্তু জনম দুঃখিনী মা আর বাবা, বৃদ্ধ মা আর বাবা বাড়িতে, গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে থাকে। 6 মাস একদিন মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, ফোন দিয়া জিজ্ঞাসা করে না, বাবা ও মা কেমন আছো? বাবাকে জিজ্ঞাসা করে না, বাবা কেমন আছো? বাবা আপনার কিছু লাগবে নি? মাগো আপনার কিছু লাগবে নি? জিজ্ঞাসা করে না। এমন সন্তান আমাদের সমাজে আছে কি আছে না? বানিয়া সম্মুখে নাই? প্রিয় ভাইয়েরা আমার, এমন বহু সন্তান আছে, টাকা পয়সা হয়ে গেছে, বিবি বাচ্চা হয়ে গেছে, মা বাবার খবর লয় না। মুসলমান, ইতিহাস সাক্ষী, আমাদের চোখের সামনেও আছে, ইতিহাস ও সাক্ষী।
ইতিহাসের মধ্যে এমন বহু ঘটনা লিখে আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাতে চাই, শুনতে রাজি আছেন? শোনাবো। প্রিয় ভাইয়েরা আমার, কুমিল্লার একটা ঘটনা। যুবক ছেলে, সে নিজেই পত্রিকার মধ্যে লিখেছে, সে লিখে, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা বড় গরিব, আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সংসার চালান। কিন্তু আমার বাবার বড় স্বপ্ন, আমাকে মানুষের মতো মানুষ করবে। এই জন্য আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে টাকা জমা করে করে আমার বাবা আমাকে স্কুলের মধ্যে ভর্তি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলে আমার বাবা আমাকে স্কুলের মধ্যে ভর্তি করার পরে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেছি। আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমার পরীক্ষার ফিস দেন, আমার স্কুলের বেতন দেন, আমার টিউশনে টাকা দেন। এইভাবে দিন যায়। আমি প্রাইমারি থেকে হাই স্কুলের মধ্যে গিয়েছি। আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমার পড়াশোনার খরচ চালান। বাড়িতে মা বাবা কত কষ্টে দিন কাটায় আমি সব দেখেছি। আমার মা বাবার কষ্টের কোনো সীমা নাই। আর মুসলমানেরা, যুবক বলে আমি হাই স্কুল থেকে ভার্সিটিতে গিয়েছি, কলেজ থেকে ভার্সিটিতে গিয়েছি। ভার্সিটিতে পড়াশোনা করে আমার পড়াশোনা শেষ। আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি, আমি অফিসার হয়ে গেছি। আমার একটা চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে একটা সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়েছে। তার সাথে যখন আমার পরিচয় হয়, আমি আমার বৃদ্ধ মা বাবাকে না বলেই তাকে বিবাহ করে ফেলেছি। বিবাহের পরে আমি আমার প্রাণের বিবিকে বলে, প্রাণের বিবি গো, গ্রামের বাড়িতে আমার জনম দুঃখী মা আছে, গ্রামের বাড়িতে আমার জনম দুঃখিনী বাবা আছে। যেই বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে, যেই মা খেয়ে না খেয়ে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, হে আমার প্রাণের বিবি, আমি তোমাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে যেতে চাই। চলো তুমি আমার সাথে আমার বাবার গ্রামের বাড়িতে চলো। যুবক বলে আমার সুন্দরী বিবি গ্রামের বাড়িতে যাইতে চায় না, সে শহরে থাকতে চায়। আমি বলি তাহলে আমার বৃদ্ধ মা বাবাকে আমি শহরে নিয়ে আসবো, আমার বাসায় নিয়ে আসবো। আমার বৃদ্ধ মা বাবাকে আনতে দেয় না, নিয়ে আসতে দেয় না। এইভাবে আমি আমার প্রাণের বিবির সাথে, সুন্দরী বিবির সাথে বসবাস শুরু করলাম। মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস যায়, বছর যায়। আমি আমার মাকে ভুলে গেছি। আমি আমার সুন্দরী বিবি পাইয়া আমি আমার জনম দুঃখী বাবাকে ভুলে গেছি। আমার বাবার কথা স্মরণ হয় না, আমার মায়ের কথাও স্মরণ হয় না। 1 বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মা আমার বাবাকে দেখে দেখে বলে, হে প্রাণের স্বামী, আমার নারী চিরাতন, আমার কলিজার টুকরা সন্তান, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয়, 1 বছর হয়ে গেছে সন্তান তাকে দেখি না। ওগো প্রাণের স্বামী, সন্তান আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি আমার সন্তানকে বলতে পারি না। প্রাণের স্বামী গো, যান, আপনি একটু যান, আমার সন্তানটা কোথায় থাকে, ঢাকা শহরে কোথায় থাকে, আমার সন্তানটার একটু খবর নিয়ে আসেন। প্রিয় ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবা সন্তানের সন্ধানে ঢাকার দিকে রওনা হয়ে গেছি। সন্তান মস্ত বড় অফিসার, ঢাকার গুলশানে দাবি রাখা, ঢাকার গুলশানে বাসায় থাকে, ওই জায়গায় চাকরি করে। বৃদ্ধ বাবা খুঁজে খুঁজে সন্তানের অফিসের সামনে গেছে, সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, সন্তানকে দেখার জন্য।
গেটের মধ্যে যখন গেছে এমনিতেই তাকায় দেখে গেটের মধ্যে দারোয়ান দাঁড়ায় আছে। দারোয়ানকে ডেকে ডেকে বলে, দারোয়ান রে, দে দেখে কইলা দে, আমি তোমার স্যারের সাথে দেখা করব। দারোয়ান বলে, চাচা আমার স্যারের সাথে দেখা করতে হলে স্যারের অনুমতি ছাড়া দেখা করা যায় না। ওগো চাচা তারা আমি আমার স্যারের অনুমতি নিয়ে আসি। এবার দারোয়ান চলে গেছে স্যারের কাছে, যা বলতেছে, স্যার গো, একজন জীর্ণ শীর্ণ মানুষ, বৃদ্ধ মানুষ, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, গরিব মানুষ এসেছে আপনার সাথে দেখা করার জন্যে। মুসলমান সঙ্গে সঙ্গে সন্তান সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার দিকে তাকাইছে। সিসি ক্যামেরার দিকে তাকাইয়া তাকানোর পরে সন্তান বাবাকে চিনতে ভুল করে নাই, চিনে ফেলেছে তিনি আর কেউ না, তিনি বলেন আমার জনম দুঃখী বাবা। মুসলমান বাবাকে দেখার পরেও তার কলিজায় একটু ধাক্কা লাগে নাই, বাবাকে দেখার পরে কলিজায় একটু মায়া লাগে নাই, মায়া লাগে নাই। মুসলমান দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে। 500 টাকা দিয়ে বলেন, দারোয়ান নে, বিদ্যার হাতে 500 টাকা দিয়া বিদ্যাকে বিদায় করে দিবা। মুসলমান দারোয়ান 500 টাকা লইয়া বিদ্যার কাছে আসে, এসে বলতেছি, বাবা নেন, আমার স্যার বড় বিধি মানুষ, আমার স্যারের সাথে দেখা করা যাবে না, নেন 500 টাকা নেন। আমার স্যার আপনাকে 500 টাকা দিয়েছে, বলেছেন 500 টাকা দিয়ে আপনাকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলতি। ও বাবা নেন 500 টাকা নেন, 500 টাকা লইয়া বাড়িতে চইলা যান। প্রিয় ভাইরা, আমার দারোয়ান 500 টাকা হাতের মধ্যে দিছে। বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, আমি এখানে ভিক্ষার জন্য আসি নাই, আমি এখানে টাকার জন্য আসি নাই, আমি এসেছি আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখার জন্য। দারোয়ান বলে, চাচা, ও চাচা, তাহলে কি আপনি আমার স্যারের বাবা হন নাকি? মুসলমান বিদ্যা বলে, না, আমি তো তোমার স্যারের বাবা হই, আমি তোমার স্যারের আব্বা হই। দারোয়ান দেখে দেখে বলে, চাচা আমার স্যার। বিদ্যা বলে, বাবা রে, মনে হয় তোমার স্যার আমাকে চিনতে পারে নাই, আমি বাবাদের এসেছি সেটা মনে হয় সে জানে নাই। যাও তোমার স্যারকে যাইয়া বলো আমি তার বাবা এসেছি, তার সাথে একটু দেখা করার জন্য। মুসলমান দারোয়ান বলে, চাচা আমার স্যার সিসি ক্যামেরার দিকে তাকাইছে, সিসি ক্যামেরার দিকে তাকাইয়া আপনাকে চিনতে ভুল করে নাই, আমার স্যার আপনাকে ভালো করে চিনেছে, আপনি যে তার বাবা। আপনাকে চেনার পরে আমার হাতের মধ্যে 500 টাকা দিয়া বলেছে আপনাকে বিদায় করে দেওয়ার জন্য, বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। মুসলমান দারোয়ান যখন এই কথা বলছে, বিদ্যার মাথার মধ্যে আসমান ভেঙে পড়ছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, কান্না শুরু করে দিছে। হায় রে সন্তান, কার জন্য আমি এত কষ্ট করলাম, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি বাবা রিস্কা চালিয়ে চালিয়ে তোমাকে টাকা দিয়েছি, আমি বাবা তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য রিস্কা চালিয়ে চালিয়ে আমি তোমাকে বড়দের টাকা দিয়েছি, পরীক্ষার ফিস দিয়েছি। আমি বাবা কতদিন গেছে বাড়িতে খানা খাইতে পারিনি, এমন দিন গিয়েছে আমার বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, কিন্তু তোমার পরীক্ষার ফিস আমরা টিকিয়ে দিয়েছি। ওরে বাবা, আজকে তুমি মস্ত বড় অফিসার হয়ে গেছো, আজকে তুমি মস্ত বড় স্যার হয়ে গেছো, বাবাকেও ছিল না, মাকেও ছিল না, তুমি বাবাকেও বুইলা গেলা, মাকেও বুইলা গেলা। মুসলমান বিদ্যা কান্না শুরু করছে। এবার বিদ্যা জমিন থেকে উইটা দারোয়ানকে দেখে বলে, হে দারোয়ান,
এখানে ভিক্ষার জন্য আসি নাই, 500 টাকা নে, এই 500 টাকা তোমার স্যারের হাতের মধ্যে দিয়ে দেবা, আমার টাকা লাগবে না। এবার বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মা রাস্তা দিয়ে তাকায়, কখন আমার স্বামী আসবে আর আমার নারী চিরাদর কলিজার টুকরা সন্তানের সংবাদটা আমি শুনতে পাবো। মা রাস্তা দিয়ে তাকায় রইছে। ও মুসলমান, এক পর্যায়ে যখন বাবা বাড়িতে গেছে, এমনিতেই মা ডেকে বলে, প্রাণীর স্বামী তাড়াতাড়ি সুখবর দেন, আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে, আমার বাবাটা কেমন আছে, আমাকে একটু সংবাদ দেন। প্রিয় ভাইয়েরা আমার, বাবা ডেকে বলো, গো প্রাণীর বিবি, তোমার সন্তান এখন সাধারণ কোন সন্তান না, তোমার সন্তান মস্ত বড় স্যার হয়ে গেছে। তোমার সন্তান এখন বাবা কেউ চিনে না, মা কেউ চিনে না। মুসলমান মা যখন এই কথা শুনছে, মা বেহুশ হয়ে গেছে, জমিনে পড়ে গেছে আর কান্না শুরু করে দিছে। ওরে সন্তান, বাবারে, আজকে আমি মাকে তুমি ভুইলা গেছো, আমি মা তোমার জন্য কত কষ্ট করেছি, তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে আমি মা কোনোদিন বাড়িতে ভালো খাবার রান্না করি নাই। আমার নারী চিরাদন কলিজার টুকরা কখন বাড়িতে আসবে, বাড়িতে আসলে আমি মোরগটা জবাই করে রান্না করব। ওই সন্তান, তোমাকে টাকা দেওয়ার জন্য কতদিন গিয়েছে, আমি মা বাড়িতে রান্না করতে পারি নাই। ও কলিজার টুকরা সন্তান, কেমনে তুমি আমি মাকে ভুলে গেলা, কেমনে তুমি বাবাকে ভুলে গেলা। মাও কান্না করতেছে। ও মুসলমান, কান্না করে আর কি করবে, সন্তান তো ভুলেই গেছে গা। এইভাবে দিন যায়, মা সন্তানের বিরহে বেতায় আস্তে আস্তে দুর্বল হয়ে গেছি। কিছুদিন যাওয়ার পরে আবারও স্বামীকে ডেকে বলতে, প্রাণের স্বামী গো, আগে তো আপনি একা গিয়েছিলেন, এবার আপনি আমাকে সঙ্গে নিয়ে চলেন, আমি আমার সন্তানটাকে শেষবারের মতো একবার দেখতে চাই, কেননা আমার শরীর দুর্বল হয়ে গেছে, কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাই। দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তানটাকে শেষবারের মতো দেখা হবে না। মানে স্বামী আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে নিয়ে আমার সন্তানটাকে একটা নজর দেখে আসতে চাই। মুসলমান, এবার স্বামী স্ত্রী দুজন সন্তানের খুঁজে ঢাকায় চলে গেছে। মার বাবা সন্তানের অফিসের সামন পর্যন্ত যেতে পেরেছি, সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। মার বাবা আবারও বাড়িতে ফিরে আসছি। বাড়িতে ফিরে আসার পরে এভাবে দিন যাচ্ছে। মা সন্তানের বিরহে বেতায় কষ্টে মা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এদিকে বাবা রিস্কা চালিয়ে কোন রকমে সংসার চালায়, বিবির জন্য তার মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। মুসলমানের দিন যায়। কিছুদিন যাওয়ার পরে সামনে আসছে রমজান মাস। সামনে আসছে কি মাস? সামনে আসছে রমজান মাস। মুসলমান, ঢাকার গুলশানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। কি মসজিদ? আজাদ মসজিদ। এই মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার মাহমুদুল হাসান, আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। মুসলমান, রমজান মাস, রমজান মাসের প্রথম জুমা, এই জুমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ওলি আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ মসজিদের মধ্যে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে এই যুবকটা জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদের মধ্যে আগমন করেছে। আল্লাহর ওলি ওই দিন জুমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন মা বাবার হক। তিনি মা বাবার হক নিয়ে মিম্বরের মধ্যে বসে বসে মা বাবার হক সম্পর্কে আলোচনা করবেন তিনি নির্ধারণ করেছেন। আল্লাহর ওলি মসজিদে যাইয়া মিম্বরের মধ্যে বসে বসে
দরদ মাখা কণ্ঠে বুকের মধ্যে দরদ দিয়া কলিজায় দরদ দিয়া মা বাবার হকের কথাগুলো বলছেন, মা বাবার খেদমতের কথাগুলো বলছে। ও মুসলমান, মা বাবার খেদমতের কথাগুলো যখন দরদ মাখা কণ্ঠে কলিজা থেকে অন্তর থেকে বলছে, এই কথাগুলো যাইয়া এই সন্তানের কলিজায় লাগছে। সন্তানের কলিজায় যখন লাগছে, সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে। হায় রে, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সন্তান নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে দিছে, চোখ দিয়ে চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। রুকুর মধ্যে যায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, সেজদার মধ্যে যায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কান্না করতেছে। মনে মনে বলছে, হায় রে, আমি আমার মায়ের সাথে অন্যায় করেছি, আমি আমার বাবার সাথে অন্যায় করেছি, আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে আর কেউ নাই। এই কথাগুলো মনে করে করে কান্না করতেছি। মুসলমান, নামাজ শেষ করি না, দুইটা হাত আল্লাহ দরবারে বাড়া দিছে। আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, আমার মতো অপরাধী এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি আমার মারে কষ্ট দিছি, আমি আমার বাবারে কষ্ট দিছি। আল্লাহ, আমি আমার মায়ের কাছে ক্ষমা চেতে চাই, আমি আমার বাবার কাছ থেকে ক্ষমা আনতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার কাছে ক্ষমা না চাওয়ার পর্যন্ত তুমি আমাকে মরণ দিও না। এইভাবে নামাজ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করেছে, মুনাজাত করেছে। নামাজ শেষ করে আল্লাহর দরবারে মুনাজাত করে দোয়া করিয়া মসজিদ থেকে বের হয়ে গেছে। মসজিদ থেকে বের হইয়া আর বাড়িতে যায় নাই, বাসায় যায় নাই। বাসায় যদি যায়, সুন্দরী বিবি আর যাইতে দিবে না। এমনিতেই মসজিদ থেকে বের হইয়া সন্তান সরাসরি চলে গেছে মার্কেটে। মার্কেটে যাইয়া বাবার জন্য নতুন কাপড় কিনেছি, মায়ের জন্য নতুন কাপড় কিনেছি, মা বাবার জন্য ইফতারি কিনেছে, মা বাবার জন্য ইফতারি কিনা বাড়ি হলো কুমিল্লা। কুমিল্লাতে যাওয়ার জন্য গাড়িতে উঠেছে। মুসলমান, যেহেতু রমজান মাস, গাড়িতে উঠার পরে গাড়ির ভিতরে সন্ধ্যার ইফতারির সময় চলে গেছে। গাড়ির ভিতরে তারাবির সময় চলে গেছি। গভীর রাতে যাইয়া কুমিল্লা শহরে পৌঁছেছে। কুমিল্লা শহরে যখন পৌঁছেছে গভীর রাত, তাকায় দেখে কুমিল্লা শহরের মধ্যে কোনো মানুষ নাই, কোনো রিস্কা নাই, কোনো কিছু নাই। সারা শহর নীরব নিস্তব্ধ। শহরের অলিতে গলিতে চক্কর যায়, কোনো রিস্কা পাওয়া যায় কিনা, কোনো গাড়ি পাওয়া যায় কিনা। গাড়ি করে বাড়িতে যাবে কিন্তু কোনো গাড়ি পায় না। হঠাৎ করে তাকায় দেখে এক জায়গার মধ্যে একটা দোকান খোলা দেখা যায়। দোকানের কাছে যাইয়া দোকানওয়ালাকে ডেকে ডেকে বলে, বাবা গো, ও দোকানওয়ালা চাচা, রাত্র গভীর হয়ে গেছে, আমি কোনো গাড়ি পাবনি, আমি বাড়িতে যাব। দোকানওয়ালা বলে, বাবা রে, গভীর রাত হয়ে গেছে, এখন তো তুমি কোনো গাড়ি পাবা না। রমজান মাস, মানুষেরা সারাদিন রোজা রেখেছে, ইফতারি করে তারাবির নামাজ পড়িয়া সবাই ঘুমায় গেছে ক্লান্ত শরীর নিয়া। এখন তুমি কোনো গাড়ি ঘোড়া পাবা না, পাইবা না রে বাবা। তবে শোনো, আমি দেখেছি একটা কিন্তু মানুষ, একটা বুড়া মানুষ রাত্রিবেলা দেখেছি রিক্সা চালায়। শুনেছি এই বৃদ্ধা লোকটার একজন স্ত্রী আছে, বড় বৃদ্ধ, অসুস্থ। রিক্সা চালিয়ে চালিয়ে যা টাকা পায়, এই টাকা দিয়ে বিবির জন্য ঔষধ নিয়ে যায়। আমি দেখেছি এই বৃদ্ধা মানুষটা, ওই যে একটা গাছ দেখা যায়, বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার খুঁজতে থাকে। ওরে বাবা, আমার মনে হয় তুমি যদি ওই জায়গায় যাও, এই বৃদ্ধাকে তুমি পাইলেও পাইতে পারো। ওই জায়গায় যে দেখো। মুসলমান, এবার যুবক
দৌড়াইয়া ওই ভিক্ষের নিকটে গেছে। ভিক্ষুর নিকটে যাইয়া তাকায়া দেখে একজন বৃদ্ধ মানুষ জীর্ণ শীর্ণ অবস্থা, কাপড়ের কোনো ঠিক নাই, চেহারাটা রুমাল দিয়া ঢাইকা রাখছে, আর কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, গায়ের মধ্যে শীতের কাপড় নাই, কনকনে শীতে কাঁপতেছে। বৃদ্ধাকে দেখা ওই দেখে বলে, চাচা গো, ও চাচা যাবেননি? আমি আমার গ্রামের বাড়িতে যাব, আমাকে নিয়ে যাবেননি? ও মুসলমান সন্তান যখন ডাক দিয়েছে, চাচা, ও রিস্কাওয়ালা চাচা, আমাকে নিয়ে যাবেননি? সন্তান চিনতে পারে নাই, তিনি বলেন তার জনম দুঃখী বাবা। বাবা তো চিনে ফেলেছে, সে তো আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান। এবার যুবক দেখে দেখে বলে, চাচা, আপনি কি আমাকে নিয়ে যাবেননি? বৃদ্ধা বলে, যাবো রে বাবা, যাব। এবার যুবক বলে, চাচা, আপনাকে কত টাকা ভাড়া দেয়া লাগবে? বৃদ্ধা দেখে দেখে বলে, বাবা রে, জীবনে কত টাকা কামাই করেছি, কত টাকা ইনকাম করেছি, আজকে তুমি আমাকে কোনো টাকা দেয়া লাগবে না, আজকে তুমি আমাকে কোনো পয়সা দেয়া লাগবে না, আজকে আমি তোমাকে টাকা ছাড়া তোমার বাড়িতে পৌঁছায় দেব, উঠো, তুমি আমার রিস্কার মধ্যে উঠো। এমনিতেই যুবকটা রিস্কার ভিতরে উঠছে। ও মুসলমান বাবা, রিস্কার সামনে ওইটা রিস্কা চালায়, শরীরটা দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে, কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, ভালো করে পেটেলও দিতে পারে না, ভালো করে রিস্কাও চালাইতে পারে না, চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করতেছে, চোখের কোণা দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু সন্তানকে বুঝতে দেয় না। মুসলমান এদিকে সন্তান রিস্কায় উঠা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানও কাঁদে। এক পর্যায়ে বাবা সন্তানের দিকে তাকায়া বলে, বাবা রে, তুমি কোথায় যাইবা, কিসের জন্য কাঁদো? যুবক বলে, চাচা, আমার মতো অপরাধী, আমার মতো জালেম এই জমিনে আর কেউ নাই। আমি আমার মারে কষ্ট দিছি, আমি আমার বাবারে কষ্ট দিছি, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি আমার বাড়িতে যাইতেছি। মুসলমান কোন বাবা মা যদি সন্তানের চোখের মধ্যে পানি দেখে, বাবা মা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। সন্তান যত বড় অপরাধী হয় না কেন, সন্তানের চোখ দিয়া পানি আসলে বাবা মা সন্তানকে জড়ায়া ধরে। কথা কোন ঠিক কি ঠিক না? সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, মা বাবার সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এবার বাবা রিস্কা থেকে নাইমা গেছে ঘা, রিস্কা থেকে নাইমা মুখের রুমালটা সরাইয়া বলতেছে, দেখ রে বাবা, দেখ, আমার দিকে তাকায়া দেখ, তুই আমারে চিনস কি? সন্তান চিনতে ভুল করে নাই, রিস্কা থেকে লাফ দিয়া নাইমা গেছে, রিস্কা থেকে লাফ দিয়া নাইমা বাবার পা জড়াইয়া ধরছে, বাবা আমারে ক্ষমা করে দাও, আমার মতো অপরাধী দুনিয়াতে কেউ নাই। প্রিয় ভাইরা আমার, বাবা সন্তানকে বলে বলে, বাবা ছাড়, আমার পা ছাড়। সন্তান যখন বাবার কোলে চলে আসে, বাবার কোনো দুঃখ থাকে না, মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের কোনো ব্যথা থাকে না, আমার পা ছাড়। রিস্কায় ওর তাড়াতাড়ি বাড়িতে যাই, তোর মারে বাড়িতে অসুস্থ রেখে এসেছিলাম, বাড়িতে যে দেখি কি অবস্থায় আছে। মুসলমান এবার সন্তানকে লইয়া বাবা বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া মায়ের খবর নিতে গেছে। এমনিতেই পাশের ঘরে একজন মহিলা এসে বলতেছে, বাবারে, আর মায়ের খবর নেওয়া লাগবে না, তোমার মা আর দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। সন্তান কাঁদে আর বলে, হায় রে, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ, আমার মতো
অপরাধী দুনিয়াতে আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই ঘটনাটি শুনিয়ে যা বোঝাতে চাইলাম, সন্তানকে আপনি শিক্ষিত বানাবেন কোনো বাধা নাই, সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন কোনো বাধা নাই। তবে স্মরণ রাখতে হবে আমি মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের ঘরে মুসলমান। আমার সন্তানকে সর্বপ্রথম দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা দেয়া লাগবে। কথা কোন ঠিক না? মুসলমান সন্তান যদি দ্বীনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করে, এই সন্তান কোনদিন মা বাবার অবাধ্য হতে পারে না। আমার মুসলমান এমন কত সন্তান আছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইয়া ইঞ্জিনিয়ার বানানোর পরে, বড় বানানোর পরে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বিল বাচ্চা নিয়ে থাকে, মা বাবার খবর নেয় না। কিন্তু আরেকটা বানাইছে মোল্লা। কি বানাইছে? একটা বানাইছে ডাক্তার, একটা বানাইছে ইঞ্জিনিয়ার, আর একটা বানাইছে মোল্লা। ডাক্তার বেটা ঢাকা শহরে বিল বাচ্চা নিয়ে থাকে, আর আরেকটা ইঞ্জিনিয়ার গেছে আমেরিকা, হয়ে গেছে গা আমেরিকা। আর মোল্লা যেটা এটা থাকে বাড়ি, কই থাকে মা বাপরে লইয়া থাকে, আর মা বাবার খেদমত করে। যেটা যে কোটি টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, এটা কোনো কাজ যাইছে না। যেটা মোল্লা বানাইছে, এই মোল্লাটাই কাজে লাগছে। কথা কোন ঠিক না? বাবা মার কাছে বৃদ্ধ বয়সে বাবা মার কাছে থেকে থেকে বাবা মায়ের খেদমত করছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমি একথা বলছি না যে সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানো যাবে না। হ্যাঁ, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাতে হবে, তবে স্মরণ রাখতে হবে দ্বীনের শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষার পরে এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানো সব বানাবো। কথা কোন ঠিক না? তাহলে এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না, মা বাবার অবাধ্য হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনদেরকে আমি বলে যেতে চাই, যদি দুনিয়াতে সুখ চাও, দুনিয়াতে সফলতা চাও, দুনিয়াতে ইজ্জতের মালিক হতে চাও, সম্মানের মালিক হতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। কার কাছ থেকে দোয়া নাও? মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার কাছ থেকে দোয়া নেও, দুনিয়াতে সফলতা পায়ের নিচে আসবে। কথা কোন ঠিক না? আর মা বাবাকে কষ্ট দিবা, মা বাবার চোখে পানি আসবে তোমাদের আচরণে, দুনিয়াতেও অপমানিত হবা, মরণের পরে তো জাহান্নাম রেডি আছে। কথা কোন ঠিক না? কি ভাইরা আমার, এখন তো উল্টা হয়ে গেছে। সন্তান বড় হয়ে গেলে বিবাহ করে দিলে আর মা বাবার কথা স্মরণ থাকে না। প্রিয় ভাইরা আমার, মুসলমান না, মা বাবাকে ভুলে গেলে হবে না, মা বাবার সেবা করতে হবে, মা বাবাকে প্রাধান্য বেশি দিতে হবে। এই যে ঠান্ডার দিন আসছে, ঠান্ডার দিনে অনেক যুবক ছেলে আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, আগে মার্কেট থেকে বোল লাগিয়া মৌজা আনে, বোল লাগে শীতের খাবার আনে। আছে কি আছে না? উল্টা আগে বোল লাগে আনে, আগে বোল লাগে আনবে না, আগে মা বাবার লাগে আনবে। প্রিয় ভাইয়েরা আমার, আর অনেক মা বোনরা আছে তার মার্কা, কি মার্কা, আগে যদি মা বাবার লাগে আনে গরম লাগে যায়, এত বড় সাহস আমার বাদ দিয়া আগে লাগে। আছে কি আছে না? মা বোনদের আমি বলে যাই না, এমনটা করা যাবে না। কখন যদি আপনার স্বামী আপনার জন্য আগে নিয়ে আসে শ্বশুর শাশুড়িকে বাদ দিয়া, আপনার বউ আগে শ্বশুর শাশুড়িকে বলবেন, দিবেন, বলবেন আগে আমার মা বাবা, এরপরে আমি। কথা বলতে কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আর যুবক ভাইদেরকে বলে যাই, আপনারাও এমনটা করবেন না। কোন দিদি যদি এমন হয় যে উনার জন্য আগে না আনলে মাইল লাগাই দেয়, গড় যন্ত্র লাগিয়ে দেয়, তাহলে বলবা যে আমার মা বাবা আগে, আগে আমার মা বাবা খাবে, আগে আমার মা বাবা করবে, এরপরে আমার মা বাবা খাইয়া যা থাকবে এগুলো তোমার, যদি ভালো লাগে তা হোক, নাইলে যাও গা। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, আগে মা বাবার জন্য এই যে ঠান্ডার দিন আসছে, পকেটে টাকা আসছে, মার্কেটে যাবেন, মার্কেটে যেয়ে আগে মায়ের জন্য মৌজা, মায়ের জন্য শীতের কাপড়, মায়ের জন্য চাদর, বাবার জন্য শীতের কাপড়, মৌজা কাপড় নিয়ে আসবেন। এই না বাবা মায়ের সামনে পেশ করবেন, আব্বু আপনার জন্য কাপড় নিয়ে এসেছি, মৌজা নিয়ে এসেছি, চাদর নিয়ে এসেছি, আব্বু আপনার জন্য নিয়ে এসেছি। আচ্ছা বলুন তো, এই ঠান্ডার দিনে মা বাবার কাছে এগুলো আইনা পেশ করলে মা বাবা খুশি হবে না বেজার হবে? আল্লাহ কলিজা থেকে দোয়া আসবে। কোথা থেকে দোয়া আসবে? কলিজা থেকে। মা বাবা দোয়া করলে কবুল হয় কি হয় না?
মা বাবা দোয়া করলে সরাসরি আরশে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? আরশে পৌঁছে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য সর্বপ্রথম মা বাবা পকেটে টাকা আসছে, মার্কেটে যাবেন, আগে মা বাবার জন্য শীতের কাপড় আনবেন। এরপরে পকেটে টাকা আসছে, দ্বিতীয়বার মার্কেটে যাবেন, দ্বিতীয়বার মার্কেটে যাইয়া এবার বিবির লাগে কিনবেন। ভাল লাগে কার জন্য? বিবির জন্য। এবার হাত মোজা, পাও মোজা, সুনু, আবরু, ক্রিম, লাল পালিশ, নীল পালিশ, গাল পালিশ, যা লাগে সব আনবেন। কথা কোন ঠিক ঠিক না? মা বাবার আগে না পরে তৃতীয় নম্বরে যখন পকেটে টাকা আসবে, এবার যাবেন মার্কেটে, যাইয়া কিনবেন নিজের লাগি। ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এমন সন্তান আছে যে এমন কাজটাও করতে পারে না, এমন মন মানসিকতা তার নাই। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এরপরে যুবক ভাইরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, ভালো করে শোনা, কান করে শোনা। কলিজার টুকরা মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, মা বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না, মা বাবাকে খুশি করতে টাকা খরচ করা লাগে না। কোন সন্তান যদি মা বাবার কাছে বইসা, মায়ের কাছে বইসা, মাকে কলিজা থেকে মুখ করে আম্মু বলে ডাক দে, সুন্দর করে যদি মাকে আম্মু বলে ডাক দে, বাবাকে আব্বা জান বলে ডাক দে, বাবাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে আম্মু বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের আত্মে খুশি হয়ে যায়। মা বাবাকে খুশি করতে টাকা খরচ করা লাগে না। কথা কোন ঠিক না? মাকে খুশি করতে টাকা খরচ করা লাগে না, কিন্তু শ্বশুর বাড়ি যায় খাইব, খালি হাতে যাই, ওই খালি এক কাপ ফিকা চা হবে, খালি এক কাপ ফিকা চা হয়ে যাও। কথা কোন ঠিক না? আর টাকা খরচ করে মিষ্টি মাষ্টি হয়ে যাবে, শ্বশুর বাড়ি গেলে দেখবেন মুরগ চাই। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, শ্বশুর বাড়ি টাকা খরচ করে গেলে শালাও খুশি, শালিও খুশি, শ্বশুরও খুশি, শাশুড়িও খুশি। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মাকে আম্মু বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, মা খুশি হয়। ও মুসলমান, কোন সন্তান এমনও আছে যে মায়ের কাছে যাইয়া মাকে সুন্দর করে আম্মু বলে ডাকেও না, আছে কি আছে না? কিন্তু শ্বশুর বাড়ি গিয়া শাশুড়িরে কি সুন্দর করে ডাকে, আম্মু গো। কথা কোন ঠিক না? শাশুড়িরে গিয়ে কি সুন্দর করে ডাকতে আম্মু বইলা, কিন্তু নিজের গর্ভধারিণীর মারে সুন্দর করে ডাকে না। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে আমি এই কথা বলছি না যে শাশুড়িরে আম্মু ডাকবেন না। হ্যাঁ, শাশুড়িরে আম্মু ডাকবেন, নিজের জনম গর্ভধারিণীর মারে বাদ দিয়া না, আগে মা খুশি, এরপরে শাশুড়ি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, শাশুড়িকে দিতে হবে শাশুড়ির অধিকার, মাকে দিতে হবে মায়ের অধিকার। কথা কোন ঠিক না? হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। কথা কোন ঠিক না? স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, তাহলে আসবে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি, ফ্যামিলিতে শান্তি। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ কারো হক দেয় না, শান্তি আসবে না, ঘরের মধ্যে শুধু মারামারি থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, না, এই জন্য হকদারের হক ঠিক মতো দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ও পর্দার অন্তরের মা, আপনাদের উদ্যোগে এই মাহফিল শুনে বড় খুশি হয়েছি, অন্তর খুশি হয়ে গেছে। তবে মা, জোর হাত করে আপনাদেরকে দুটা কথা বলে যায়। ওগো মা, ভালো করে শোনো, ভালো করে শোনো। আপনারা হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মা, আপনারা হচ্ছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা। ওগো মা, আপনারা হচ্ছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা, আপনারা হচ্ছেন শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির মা, আপনারা হচ্ছেন শেখ গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির মা। ও মা, আপনারা হচ্ছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, আপনারা হচ্ছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, আপনারা যদি দিনদার হয়ে যান, নামাজি হয়ে যান,
পরদানিশী হয়ে যান, আল্লাহু আলা হয়ে যান, তাহলে আপনাদের মধ্য থেকে শাহজালালের মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবেন। আপনারা যদি আল্লাহু আলা হয়ে যান, শাহপরানের মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে। ভগবান, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি তাহাজ্জুদের গুজার হয়ে যান, আপনি যদি পরদানিশী হয়ে যান, আপনি যদি গুনাহ ছেড়ে দেন, ওগো মা, আপনার কাছ থেকে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, আর আপনার সন্তানের কাছ থেকে সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে। তখন ঠিক কি ঠিক না? ও মা, আপনি যদি পরদানিশী না হন, আপনি যদি নামাজি না হন, আপনি যদি আল্লাহু আলা না হন, আপনি যদি বেপরদায় অবস্থায় চলাফেরা করেন, মাগো, আপনার কাছ থেকে আমরা শাহজালালের আশা করতে পারি না, শাহপরানের আশা করতে পারি না। আপনি দিনদার না হন, পরদানিশী না হন, আপনার কাছ থেকে হাফেজে কোরআন দুনিয়াতে আগমন করবে না, কোরআনের মুহাদ্দিস আগমন করবে না, কোরআনের মুফাসসির আগমন করবে না। ওগো মা, তাকায়া দেখো মঈনুদ্দিন চিশতির মায়ের দিকে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা কেমন মা ছিলেন, কেমন মা ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মদিনা থেকে, আরব থেকে ভারতবর্ষে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, মঈনুদ্দিন চিশতি যখন কালেমার দাওয়াত দিতে শুরু করছে, তাওহীদের দাওয়াত দিতে শুরু করছে, ও মুসলমান ভারতবর্ষের মানুষেরা ধরে ধরে মঈনুদ্দিন চিশতির হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। মঈনুদ্দিন চিশতির বড় আনন্দ, মঈনুদ্দিন চিশতির বড় খুশি। আমার আনন্দের কোনো সীমা নাই, আমার খুশির কোনো সীমা নাই। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুস্কি মুস্কি হেসে হেসে বাড়িতে গিয়েছেন, বাড়ির ভিতরে ঢুকেছেন, ঘরে ঢুকেছেন। এমনিতেই মা দেখে দেখে বলেন, মঈনুদ্দিন বাবারে, আজকে তোমারে বড় আনন্দিত দেখা যায়, আজকে তোমারে বড় খুশি দেখা যায়। ও বাবা মঈনুদ্দিন, আজকে তুমি খুশিওয়ালা, এত খুশি কিসের জন্য? মুসলমান, মঈনুদ্দিন চিশতি বলেন, ভারতবর্ষের মানুষেরা আমার হাতে ধরে ধরে কালেমা পড়ে মুসলমান হইতেছে। ওগো মা, এই জন্য আমি বড় খুশি, এই জন্য আমার বড় আনন্দ। মানুষেরা জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, মা দেখে দেখে বলেন, মঈনুদ্দিন বাবারে, এটা তোমার কোনো কৃতিত্ব না, এটা হলো আমি মায়ের কৃতিত্ব। ও মঈনুদ্দিন, তুমি মঈনুদ্দিন এমনি হও নাই, আমি মায়ের অবদান আছে, তুমি জানো নি আমি মায়ের অবদান কি? ও মঈনুদ্দিন, ভালো করে শোনো, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন নামাজ ছাড়ি নাই। তুমি মা যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন পর্দা ছাড়ি নাই। ওরে বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ি নাই। বাবারে, এমনকি তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি যখন বুকের দুধ পান করার জন্য কান্না করতে, আমি মা তোমাকে ওযু ছাড়া কোনোদিন দুধ পান করাই নাই। এমনকি কনকনে শীতের মধ্যে তুমি বুকের দুধ পান করার জন্য গভীর রজনীতে কান্না শুরু করেছো। আমি মা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমি মা তোমাকে বুকের দুধ পান করাইছি। ওরে বাবা, তুমি যে মঈনুদ্দিন হয়েছো, তুমি মঈনুদ্দিন এমনি হও নাই, এটা তোমার অবদান নয়, এটা হলো আমি মায়ের অবদান। কথা কোন ঠিক কি ঠিক না? তোমার অবদান নয়, এটা আমি মায়ের অবদান। আমি মা তোমাকে দুধ পান করাইছি, ওযু ছাড়া দুধ পান করাই নাই। যেরকম আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরও দুধ পান করাইছেন, আর আমাদের মা বোনরাও সন্তানকে দুধ পান করায়। করায় কি করায় না? কেমনে করায় বলবো?
মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান দুধ পান করাইছেন ওযু কইরা, আর আমাদের মা বোনরা দুধ পান করায়, সন্তানকে বুকের দুধ দেয় আর টিভির দিকে চায়। কথা কোন ঠিক না? আমাদের মা বোনরা সন্তানকে দুধ পান করায় আর সিনেমা দেখে। কথা কোন ঠিক না? আমার মা বোনরা সন্তানকে দুধ পান করায় আর দেখে স্টার জলসা। কথা কোন ঠিক না? আমার মা বোনরা সন্তানকে দুধ পান করার মোবাইলে গান শুনে হেডফোন লাগাইয়া। আচ্ছা কোন এই সন্তান মঈনুদ্দিন চিশতি হইব না বড় হইয়া বেয়াদব হইব? বেয়াদব হইলে এই সন্তান আপনার মা বাবার সাথে বেয়াদবি করবে। কথা কোন ঠিক না? কেউ ভাইরা আমার রাত গভীর হয়ে গেছে, আর লম্বা করবো না। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, হে মা বোনেরা, আপনারা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। কথা কোন ঠিক না? যেই ফ্যাক্টরি ভালো, এই ফ্যাক্টরির মালও ভালো। কথা কোন ঠিক না? যেই ফ্যাক্টরির মাল ভালো সাপ্লাই হয়, দেখবেন এই ফ্যাক্টরি, এই কোম্পানির মাল নেওয়ার জন্য সবাই পাগল। বাজার থেকে যে কুইজা বের করে বসুন্ধরা গ্রুপের তেল আছে নিবা, আমার বসুন্ধরার তেলটা দেব। কথা কোন ঠিক না? কেন বসুন্ধরার তেল বালা। ভাই আমার ও মুসলমান, আমার যে মা বোন দিনদার হবেন, আল্লাহ ওয়ালা হবেন, বলে এই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি তো ভালো। এই জন্য এই ফ্যাক্টরি থেকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মুহাদ্দিস, মুফাসসির, হাফিজি হুজুর, শাইখুল হাদিস, শাহজালাল, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আগমন করবে। কথা কোন ঠিক না? এ ভাইরা, এই জন্য মা বোনরা আপনারা নেককার হতে হবে। আপনারা যদি নেককার হয়ে যান, আপনাদের কাছ থেকে আমরা নেককার সন্তান দুনিয়াতে পাবো, আর দুনিয়ার মানুষেরা আপনাদের সন্তান থেকে উপকৃত হবে। কথা কোন ঠিক না? এ ভাইরা আমার, শেষ কথা, মা বাবা যাদের দুনিয়াতে আছেন, মনে করবেন এই মা বাবা আমাদের জন্য হীরার টুকরা। কিসের টুকরা? যুবক ভাইরা কি মনে করবেন? হীরার টুকরা। আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন যে কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, বলে প্রত্যেকটা নজরের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 1,100 বার তাকায়, তাহলে তাকে দিয়ে 100টা কবুল হজের সওয়াব দান করা হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, 100টা কবুল হজের সওয়াব দান করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, তাহলে বোঝা গেল মা বাবার মূল্য কম না বেশি? আচ্ছা, কোন তো মা বাবা নাই, এবার যদি বউর দিকে প্রত্যেকদিন 1,00,000 বার তাকায়, একটা কবুল হজের সওয়াব হবে? আপনার আওয়াজ বোঝা বড় মাসে হইব যখন হবে না। দিদির দিকে 1,00,000 বার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে না, কিন্তু নিজের জনম দুঃখিনী মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলেই কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য মা বাবার যত্ন করবেন, মা বাবার খেদমত করবেন। ও মুসলমান, আমরা যারা গরিব, মক্কা মদিনায় যেতে পারি না, টাকা পয়সা নাই, আমাদের বৃদ্ধ মা বাবা যাদের দুনিয়াতে আছেন, আমার হজের ব্যবস্থা বড়ই আছে। মা আপনার নাই? মা বোনরা যারা শুনছেন, ও মা বোনরা, আপনাদেরও বৃদ্ধ মা বাবা যাদের করে আছেন, মক্কা মদিনায় তো যাওয়া যাবে না, হয়তো টাকা পয়সা নেই, কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকান, মা বাবার খেদমত করে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামি করে, আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই যখন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।